আজ দুপুরে খুবই সাধারণ আয়োজন। মুসুরের ডাল, মূলোর ভাজা, বাঁধাকপির চচ্চড়ি আর মাছের ঝাল। প্রথমে মুসুর ডালটাকে প্রেসার কুকারে সিটি দিতে বসিয়ে দেব, আর একদিকে ভাত বসিয়ে দেব। অল্প একটু নুন আর হলুদ দিয়ে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ডালটা 5-6টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব, ওদিকে ভাতটাও বসিয়ে নেব। তাহলে অন্য কাজগুলো করতে সুবিধা হবে। আজকের আবার 2 কিলো 300 ওজনের একটা মৃগেল মাছ নেওয়া হয়েছে, ওখান থেকেই 5 পিস মাছ নিয়ে নিলাম। 4 পিস মাছ ঝাল করব, আর এই যে মাছের মাথাটা দিয়ে বাঁধাকপির তরকারি করব। মাছটা ভাজা হতে হতে আপনাদের একটা কথা বলি, সময়ের সাথে সাথে মানুষের মুখের স্বাদটাও কতটা পাল্টে যায়। একদম যখন ছোট ছিলাম তখন আমি একটা ডালও খেতাম না, যেই ডাল রান্না করুক আমি কোনোদিনই মুখে নিতাম না। তারপর যখন 9-10-এ উঠলাম তখন আমার মনে আছে রোজ মুগের ডাল করে দিতে হতো, খুব ভালো লাগতো মুগের ডাল। এই যা, এদিকে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছিল বলে ডাল ঢালতে গিয়ে কতটা ডাল ফেলে দিলাম দেখুন। আগে নিচটা পরিষ্কার করে দিই, দাঁড়ান, তারপর বলছি। যখন কলেজে উঠলাম তখন প্রত্যেকদিন ডাল হতো, তো বিভিন্ন রকমের ডাল হতো, কিন্তু আমি একটা ডালও মুখে দিতাম না, শুকনো শুকনো ভাত খেয়েই চলে আসতাম। হোস্টেল জীবনে যে আমি হাতে গোনা 2-3 দিন ডাল খেয়েছি কিনা সেই হিসেবেও আমি বলতে পারবো না। এখন আবার এই মুসুর ডালটা আমার ভালো লাগছে, এই পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডালটা, এটা খেতে ভালো লাগছে। বা মুগের ডাল সব রকম সবজি দিয়ে সেটা খেতে ভালো লাগছে। মানে আমার স্বাদ মাঝে মাঝে দেখি পরিবর্তন হয়ে যায়। আপনাদের কি কারোর সাথে এরকম হয়, না আমারই একার হয়? আপনারা জানাবেন তো আমায়। আমার অনেক জিনিসেই এরকম হয়। যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম। বকবক করতে করতে আমার মাছের ঝালে মশলা কষানো হয়ে গেছে। আজকের একটু পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝালটা করছি। পেঁয়াজ কলি আর পেঁয়াজটাকে তেলে ভালো করে ভেজে নিয়েছি অল্প একটু নুন দিয়ে। তারপর আদা রসুন আর টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি একটু বেশি করে। এরপর রেগুলার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে স্বাদের ব্যালেন্সটা করে নিয়েছি। তারপর মাছ দিয়ে ফুটিয়ে শেষে একটু ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। হ্যাঁ, ঝালের জন্য কিন্তু পেঁয়াজ কলির নরম অংশটা নিয়েছিলাম, আর ওই গোড়ার দিকে শক্ত অংশগুলো আমি এখন কপি চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো। আজকে কপি চচ্চড়িটা আলু বেগুন দিয়ে করছি। আলু বেগুন আর মাছের মাথা দিয়ে কপি চচ্চড়িটা আজকে করছি। যেহেতু শীতের কপি একদমই নরম, কোনো ভাপানোর কোনো প্রয়োজন নেই। একেবারে মশলা কষিয়ে নিয়ে চাপিয়ে দিয়েছি। তারপর মশলার সাথে ভালো করে কপিটাকে কষিয়ে নিয়েছি। ভালো করে মজে এলে তারপর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি। একদিকে কপি চচ্চড়িটা হতে হতে অন্যদিকে আমি একটু মূলোর ভাজা বসিয়ে দিলাম। এখানে সাদা মূলোটা ভাজা করছি। এই সিজনে একবারই মূলো শাকের ভাজা খাওয়া হয়েছিল, কিন্তু মূলোর ভাজা খাওয়া হয়নি। চচ্চড়িতে মাঝে মধ্যে দিয়েছি, কিন্তু আলাদা করে আর ভাজা খাওয়া হয়নি। তাই আজকে একটু মূলোর ভাজা করলাম। আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি মূলো এমনিও ভাজি, আবার কখনো সরু সরু করে আলু দিয়েও ভাজি। দুটোই খেতে কিন্তু বেশ টেস্টি হয়। এখন আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।